আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুল আহলিহা। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমীর জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী, আখিরি নবী ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইসলামের আলোকে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব সদকাতুল ফিতির বিষয়ে। মহান আল্লাহ রব্বুল আলামিন রমজানে রোজা ফরজ করেছেন। রোজায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহ রব্বুল আলামিন সদকাতুল ফিতরের মাধ্যমে সেগুলো পূর্ণ করে দেন এবং এই সদকাতুল ফিতরের মাধ্যমে গরিব দুস্থ মানুষ ঈদের আনন্দে শামিল হতে পারে। প্রিয় দর্শক, সদকাতুল ফিতর হইল ঈদুল ফিতরের দিন সকালে যে দান করা হয় তা। ফিতর মানে রোজা শেষ করা, ইফতার করা বা ব্রেকফাস্ট করা মানে রোজা ভঙ্গ করা। আমরা প্রতিদিন সূর্যাস্তের পর ইফতার করি, এটি ছোট ইফতার, অর্থাৎ প্রত্যেকটি রোজার ইফতার। আর আমরা এক মাস রোজা শেষে শাওয়াল মাসের প্রথম দিন সকালে ঈদের দিন যেই নাস্তা করি বা মিষ্টি মুখ করি, মিষ্টান্নের মাধ্যমে যে নাস্তা সম্পন্ন করা হয় সেটি হলো বড় ইফতার, অর্থাৎ এক মাস রমজান শেষে ইফতার। এই জন্য এই দিনটিকে ফিতরের দিন বলা হয়, মানে রোজা ভাঙ্গার দিন। যেই 5টি দিন বছরের মধ্যে রোজা রাখা নিষেধ, তার একটি দিন হইল রোজার ঈদের দিন, আর 4টি দিন হইল কোরবানি ঈদের দিন এবং তার পরবর্তী 3 দিন। ঈদুল ফিতরের নামাজের আগেই ফিতরা আদায় করতে হয়। আমরা সুবিধার জন্য রমজানেও আদায় করতে পারি, যাতে গ্রহীতা এই ফিতরার অর্থ দিয়ে তার ঈদের বাজার করতে পারে এবং সে তার প্রয়োজন মতো সেটি ব্যয় করতে পারে। এই ফিতরার পরিমাণ কত? এই ফিতরার পরিমাণ হলো খেজুর, কিশমিশ, পনির এবং জব এগুলোর 1 সা, যার বাংলা হিসাবে 3 কেজি 300 গ্রাম বা 3.5 কেজি সমপরিমাণ। এখানে একটি প্রশ্ন, আমরা কি ফিতরা ওই বস্তুগুলো দিয়ে বা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব নাকি অর্থ দিয়েও আদায় করতে পারবো? হ্যাঁ, ফকি মুজতাহিদগণ বলেছেন আমরা অর্থ দিয়েও, অর্থাৎ খাদ্যদ্রব্যের বিনিময় দিয়েও আমরা ফিতরা আদায় করতে পারি, বরং এতে অনেক সুবিধা। ওলামা ইকরাম বলেছেন যেই বস্তু দিয়ে ফিতরা আদায় করলে প্রাপকের জন্য সুবিধা হয় সেই বস্তু দিয়ে আদায় করা উত্তম। তাহলে আমরা যদি খেজুর, কিশমিশ, পনির বা জব কাউকে 3.5 কেজি দেই, 3.5 কেজি কিশমিশ বা 3.5 কেজি পনির যদি আমি একজন গরিব মানুষকে দেই, তো এটি সে ব্যবহার করতে পারবে না, তার এটি কোনো প্রয়োজন নেই। বরং বিক্রয় করতে গেলে অনেক কম মূল্যে তাকে এটি বিক্রয় করতে হবে এবং হয়তো তাৎক্ষণিক বিক্রয়ও করতে পারবে না। তাহলে সে এই ফিতরা পেয়ে তার কোনো কাজে লাগলো না বা উপকারে আসলো না, তার ঈদ আনন্দে সে শামিল হতে পারলো না। বরং আমি যদি 3.5 কেজি কিশমিশের দাম প্রায় 2000 টাকা বা আরও বেশি কম, 3.5 কেজি পনিরের দাম আমি যদি তাকে দিয়ে দেই, টাকা নগদে দিয়ে দেই, তাহলে সে এই টাকা দিয়ে হয়তো সেমাই, চিনি কিনতে পারবে, তেল, চিনি, পেঁয়াজ কিনতে পারবে, তার সন্তানদের জন্য জামা কাপড়, পোশাক কিনতে পারবে, অর্থাৎ ঈদের বাজার সে করতে পারবে, ঈদ আনন্দে শামিল হতে পারবে। প্রিয় দর্শক, এই সদকাতুল ফিতরের যে ইতিহাস আমরা দেখি হাদিস শরীফে এসেছে, সিহাসিতার সকল গ্রন্থে, বুখারী শরীফ সহ সব কিতাবে বর্ণনাগুলো রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করতাম 1 সা খাদ্য। 1 সা মানে 3 কেজি 300 গ্রাম বা 3.5 কেজি সমপরিমাণ। এবং তিনি আরও বলেন, ওয়াকানা তোয়ামুনা আশ-শাঈর আকিদ আজ-জাবিব আত-তামার, অর্থাৎ তখন আমাদের সময় খাদ্য বা খাবার ছিল খেজুর, কিশমিশ, পনির, জব। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, তখন সিরিয়ার গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনা শরীফে আগমন করলেন এবং তিনি সিনিয়র বিশিষ্ট সাহাবী হিসাবে মদিনা শরীফে মসজিদে মিম্বরে দাঁড়িয়ে তিনি ভাষণ দিলেন, খুতবা দিলেন। এবং সেই সময় উনি অভিজ্ঞ সাহাবী হিসাবে অন্যান্য সাহাবীগণ ওনার কাছে বিভিন্ন বিষয় প্রশ্ন করে জানতে চাইলেন এবং তাদের একটি প্রশ্ন ছিল গম দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে কি না। তখন
মদিনাতে গম আমদানি করা হতো, সেখানে উৎপাদন হতো না, এবং এটি আমদানি পণ্য হিসাবে এর মূল্য ছিল খেজুর, কিশমিশ, পনির এবং জবের দ্বিগুণ। তখন হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, গম দিয়ে আদায় করলেও ফিতরা আদায় হবে, তবে গমের দাম যেহেতু খেজুর কিশমিশের দ্বিগুণ, তাহলে গম অর্ধেক দিলে হবে, অর্থাৎ নেসফে সা বা 1.25 কেজি দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তিনি মদিনা থেকে রাজধানী বসরাতে নিয়ে গেলেন এবং সেখানে তিনি রমজান মাসের শেষে ফিতরা সম্পর্কে ভাষণ দিলেন, খুতবা দিলেন। এই প্রসঙ্গটি বর্ণনা করেছেন হজরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতরা দিতে গিয়ে সবাইকে বলেছেন, ইজা আউসা আল্লাহু ফাআউসিউ উতু সাআম মিন বুররিন, অর্থাৎ আল্লাহ তাআলা এখন তোমাদের সামর্থ্য বাড়িয়ে দিয়েছেন, সুতরাং তোমরাও বেশি করে দাও। এখন গম 100 বা 3.5 কেজি দিয়ে দাও, অর্থাৎ 1.25 কেজি গম আর দিও না। এখান থেকে আমরা গম 3.5 কেজি বা 100 দেওয়ার নির্দেশনা পেয়ে থাকি। প্রিয় দর্শক, সকল মুজতাহিদ ফকিগণ একথাও বলেছেন, ওই সকল খাদ্য পণ্য দিয়ে ফিতরা আদায় করা যাবে যে সকল খাদ্য পণ্যের মধ্যে 3টি গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। তার প্রথমটি হলো স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, দ্বিতীয়টি হলো সহজে বিনিময় করা যায়, বেচাকেনা করা যায়, এবং তৃতীয় বৈশিষ্ট্যটি হলো এর দামের উত্থান পতন সহজে হয় না। তো সেই অনুপাতে চাল এর অন্তর্ভুক্ত হতে পারে এবং আমাদের দেশীয় খাবার হিসাবে চাল 3.5 কেজি ফিতরা গণ্য করা যায়। প্রিয় দর্শক, এই সদকাতুল ফিতর আদায় করার উদ্দেশ্য হলো গরিব মিসকিন যেন আমাদের ঈদের আনন্দে সামিল হতে পারে। আমরা অনেক সময় সর্বনিম্ন পরিমাণে ফিতরা আদায় করে থাকি। আসলে এই যে 5টি পণ্য বা চাউল সহ 6টি পণ্য আমরা পাচ্ছি, খেজুর, কিশমিশ, পনির, জব, গম এবং চাল, এর মধ্যে এর বাজার মূল্য সবগুলোর সমান নয়। যারা সামর্থ্যবান ধনী আছেন তারা সর্বোচ্চ মূল্যের বস্তুর মূল্য দিয়ে ফিতরা আদায় করবেন, এবং সাহাবে একরাম আজওয়া খেজুর দিয়ে আদায় করতেন। তো আজওয়া খেজুর যদি 1000 টাকা কেজি হয়, তাহলে একজনের ফিতরা হবে 3500 টাকা। আর আমরা যদি চাউল দিয়ে আদায় করি, তাহলে যদি চাউল এবং খেজুর বিভিন্ন দামের হয়ে থাকে, এখন আমরা যারা যে চালের ভাত খাই তারা কিন্তু সেই চালের 3.5 কেজির সমপরিমাণে ফিতরা আদায় করতে হবে। এমনকি আমরা আরও সহজ করে যদি বলি, আমরা যারা যেই খেজুর দিয়ে ইফতার করি সেই খেজুরের 3.5 কেজির মূল্য ফিতরা আদায় করতে হবে। কেউ যদি 100 টাকা কেজি দামের খেজুরে ইফতার করেন, তাহলে তার ফিতরা হবে 350 টাকা। আর কেউ যদি 1000 টাকা কেজি দামের খেজুরে ইফতার করেন, তার ফিতরা হবে 3500 টাকা। আমরা এমনটা না করি যে ধনী গরিব সবাই সর্বনিম্ন পরিমাণে ফিতরা দেই, এটি কিন্তু ঠিক হবে না, ইনসাফ হবে না। আরও সহজ করে যদি আমরা বলি, ফিতরা হইল একজন ব্যক্তির একদিনের খাবারের ব্যয়ের সমপরিমাণ। তাহলে আমরা সাধারণ গরিব মানুষ একদিনে তার দুবেলা 50 থেকে 100 টাকায় হয়ে যায়, কিন্তু একজন ধনী মানুষ কারো দৈনিক 500 টাকা ব্যয় হয়, কারো 1000 টাকা, কারো আরও লাখ টাকা ব্যয় হয়। আমরা এমনও দেখেছি যে কুয়েতের যিনি আমির, তার মা আছেন, তিনি সকালে যে লাল চা খান, সেই লাল চায়ের দাম হলো 1.5 লাখ টাকা। তাহলে তার ফিতরা কত হবে? তার ফিতরা কি 75 টাকা হবে? নিশ্চয় নয়। অর্থাৎ যার লাইফ স্টাইল যেমন, যার জীবন মান যেমন, তার জীবন জীবিকার ব্যয় যেমন, তেমনি তিনি ফিতরা আদায় করবেন। আসুন আমরা সকলে অনুরাগের সাথে, মহব্বতের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফিতরা আদায় করি, যাতে গরিব দুঃখী মানুষ একটি দিন, ঈদের দিন আনন্দে কাটাতে পারে। প্রিয় দর্শক, আমাদের জানা দরকার ফিতরা কারা দিবেন এবং কাদের দিতে হবে। ঈদের দিন সকালে যেই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবেন তিনি ফিতরা দিবেন, এবং নিসাব পরিমাণ সম্পদ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এর সমমূল্যের নগদ অর্থ। 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 5 লাখ টাকা, 52.5 ভরি রূপার দাম মোটামুটি 50,000 টাকা। সুতরাং আমরা ধরে নেই যিনি ঈদের দিন সকালে 50,000 টাকার মালিক থাকবেন তিনি ফিতরা দিবেন, এবং তিনি নিজের ফিতরা আদায় করার পাশাপাশি তার পরিবারের সকল সদস্যদের ফিতরাও আদায় করবেন।
আমাদের পরিবারে যারা আমাদের কাজের লোক থাকে তাদের ফিতরা আমরা আদায় করলে আদায় হবে, তবে বেতনভুক্ত যারা তাদের ফিতরা আদায় করা জরুরি নয়। ফিতরা পাবেন কারা? যারা জাকাত গ্রহণ করতে পারেন, অর্থাৎ গরিব এবং মিসকিন যারা, তারাই ফিতরা গ্রহণ করতে পারবেন। অন্য বর্ণনায় হাদিসে এসেছে গরিবরাও ফিতরা আদায় করবে তাদের সামর্থ্য মতো। সেই ফিতরাটি হলো নফল ফিতরা, আর সামর্থ্যবানরা ফিতরা আদায় করবেন সেটি হলো ওয়াজিব ফিতরা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।